জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এসে গেছে, মাসির কাজ অর্ধেক হয়েও গেছে। ছেলের তো সকালে কোনো আন্টি নেই, ও একা একাই পড়ছে। আমি স্কুলে পাঠাইনি, কারণ বন্ধুবান্ধব কেউ স্কুলে যাচ্ছে না পরীক্ষা বলে। তো ওর কাকু বললো যে কেউ যাবে না। ঠিক আছে, যাকে বাড়িতে বসে পড়ুক, কারণ স্কুলে গেলে পড়াশোনা তো কিছু হবে না, ওই টুকটাক জিনিস হবে, তার থেকে বরঞ্চ বাড়িতে বসে পড়া ভালো। পরশুদিন থেকে যেহেতু পরীক্ষা, তো ফার্স্ট পরীক্ষাই বাংলা, তো সেটা বাংলাতে আমার ছেলে একটু উইক আছে, তো সেই জন্য ওইগুলোকে দেখাটা দরকার আছে। তো সেই জন্য মানে কী বলুন তো, বাংলাতে ভুলভাল করে ফেলে, কী বলতো, বানানে প্রচণ্ড মিস্টেক করে আমার ছেলে। এমনি সবই পড়ে, কিন্তু ওই বানানের জন্যই এদিক ওদিক মানে হলেই ব্যাস গণ্ডগোল হয়ে যায় না বানানে। তো সেটার জন্য বানানগুলো যাতে ঠিকঠাক মতো দেখে, আদার্স পড়াও রয়েছে, সেগুলোও পড়তে হবে, রিভাইজ দেওয়ার মতো সময় তো আর পাবে না। তো তার জন্য আজ আর কাল আছে, সেই জন্য বললাম যে থাক, বাড়িতে বসে পড়। আর আমার হাজব্যান্ডের শরীর মানে বলতে গেলে খুব যে ভালো সেটা বলবো না। কালকে রাত্রিবেলা ডাক্তারের সাথে দেখা করে কথা বলেছিলাম, আমি কথা বলে ওষুধ গিয়ে নিয়ে এসছে, হোমিওপ্যাথিক ওষুধ, মানে অ্যালোপ্যাথিকও দেখাতে চায় না একদম। তো গিয়ে নিয়ে এসছে, তো খেয়েছে। আবার এমনি অ্যালোপ্যাথিকে যা ওষুধ ছিল সেটা তো খাচ্ছেই, আমাদের ঘরে যা ওষুধ থাকে তার সাথে ওটাও খাচ্ছে। তো লু লেগে গেছে অ্যাকচুয়ালি। তো সেটাই আমার হাজব্যান্ড, ডাক্তার কিছু বলেনি, তো আমার হাজব্যান্ড শুনেছে গতকাল রাত্রিরেও হয়তো আপনারা শুনেছেন, আমার হাজব্যান্ড বলছিল যে অনেকের মুখে শুনছে এরকম ওর মতনই সিমটমের হচ্ছে, তার মানে ওর লু লেগে গেছে। আর সত্যি লু লাগারই কথা। মানে রবিবারে যে আমাদের এসিটা লাগানো হলো, সেদিনকে প্রচুর খাটাখাটনি হয়েছে ওর। মানে খাটাখাটনি বলতে গেলে রোদ্দুরে দাঁড়িয়ে থেকে কাজ করাতে হবে না, এগুলো তো আর ঘরে বসে করানো যাবে না। তো ওদের সাথে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করিয়েছে, করিয়ে ওর প্রচণ্ড, তারপরে সেদিন মানে বিকেলে থেকেই ওর শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, জানি না ভগবান কী করবে, আশা করি ঠিক হয়ে যাবে। আর রান্না তো আমার করা আছে, মাছের ঝোল করে রেখে দিয়েছি। আর রাত্রিরে যেটা দেখি কী করি আমি, এখন আমার হাজব্যান্ড ভাত খাবে, ওর জন্য মাছের ঝোল রেখে দেবো, ও খেয়ে নেবে। ভাতও করেছি, মানে একসাথেই নিয়ে নিয়েছি। এবার আমাদের জন্য কি করব সেটাই চিন্তার বিষয়। আমাদের সবজি বাড়ন্ত, আর সকালবেলা ও এখন বাজার যেতে পারবে না, আমি যেতে দিচ্ছিও না, কারণ কি এই এখনও পর্যন্ত ভুগছে। আবার যদি কিছু হয় তখন তো আরেকটা বেড়া হয়ে যাবে না। তো দেখা যাক এখন কী হয়, কী করি রান্না। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্নাঘরে গিয়ে চা করি আমার জন্য, ছেলেকে দুধ দিই, আমি আবার পরে আসছি। ছেলের দুধ বসিয়ে দিয়েছি, ছেলেকে দুধ দেবো বলে এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাসি কাজ করছে, আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে, বললো না আমার বাজারে যেতে হবে, কারণ কি ডাব খাবো, ডাব আনতে হবে। তাই বলো কী কী আনবো, আমি বলে দিলাম কী কী লাগবে, নিয়ে আসো। এখন থেকে শরীরটা একটু ভালো আছে, ঘরে বসে থাকার লোক নয় তো, তার জন্য আর পারে না ঘরে বসে থাকতে কাজ ছাড়া। আমার চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, মোটামুটি ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন এবার চা পাতা দিয়ে, আর ছেলে দুধ হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি, মোটামুটি ফুটে গেছে। এবার এটা নামিয়ে ফেলি। এই যে আমার ছেলে, চলো, তোমার শরীর কেমন আছে? ভালো নেই? মোটামুটি। আচ্ছা, তো চলুন আগে চাটা খাই। আর এখানে দুধটা মোটামুটি হচ্ছে, হোক ততক্ষণ চাটা খেয়ে নিয়ে পরে আসছি। ব্রেকফাস্ট আমার আর ছেলে দুটো করে পরোটা আনিয়েছি, খিদে পেয়ে গেছে। কালকে তো ওই অল্প করে ভাত ছিল, সব ভাগ করে খেয়েছি। বিরিয়ানিও আমার ছেলে অল্প খেয়েছে, দুধ বিস্কুট খেয়েছে যদিও। তো এখন দুটো করে খাক, 11টা বাজে, খেতে খেতে তো 1:30 2 বেজে যায় পড়াশোনা করতে করতে। তো চলুন, ওই যে আমার ছেলে নিয়ে আসলে এই মাত্র, নিয়ে এসে ওকেও খাইয়ে দিই, আমিও খাই। আমার হাজব্যান্ড তো খাবে না, একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওরে বাবা, স্কুল একদম পরীক্ষা দিতে যাবে তুমি। বসিয়ে দিয়েছি এইদিকে, এই যে ফোন এসছে আমার। আর এদিকে হচ্ছে আমার মাছের ঝোল, কালকে করে রেখেছি যেটা, এটা। আর এখানে জল বসিয়ে দিয়েছি, জল ভর্তি করছি। আর এখানে পাউরুটি রাখা আছে, ছেলে তাহলে স্কুল গেল না, তো বিকেলবেলা খেয়ে নেবে। তো ঠিক আছে, চলুন, এখন 11:30 বাজতে চললো। আমার হাজব্যান্ড শুয়ে আছে, আমাদের থেকে শরীরটা ভালো আছে। চলুন পরে। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল ভাত, একদম পাতলা করে। তো খাওয়া অলরেডি শেষের দিকে। তো চলুন ও খাক, আমি যাবো স্নান করতে, ছেলে স্নান হয়ে গেছে। কি দেখছিস? হুম, ও আমাদের এই গোলফিশটা মরে যাচ্ছে, দেখুন, বেশ খাবলে খেয়ে নিয়েছে, দেখুন এখনও বেঁচে রয়েছে অল্প অল্প। আমাদের এই গোলফিশটা আর এই গোলফিশটা সব থেকে পুরনো মাছ আমাদের, যবে থেকে কেনা হয়েছে তখন থেকে রয়েছে, মানে এই অ্যাকোরিয়ামটা। মন খারাপ বাবা? ও
আরে আচ্ছা ঠিক আছে, আমার মাছ কিনে দেবো, শোনা মন খারাপ করো না। জানি আমারও মন খারাপ হচ্ছে, একটা মাছ, এই মাছগুলো কীভাবে মেরেছে রে, এখনও একটু একটু প্রাণ আছে, পুরো খাবলে নিয়েছে, দেখুন পুরো খাবলে নিয়েছে। দেখেছেন এই মাছগুলো কিরম করছে, দেখেছেন এই মাছগুলো সব কটা মাছই এরম করছে, শুধু এটা নয়। চল চলো বাবা চলো চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি, কিন্তু আমার ছেলের তো মনের মতো খাবার হয়নি। ওই সব ঝোল, মাছের ঝোল আমার ছেলে খুব একটা পছন্দ করে না, তো কি করব, ওইগুলোই খেতে হয়েছে, যেহেতু আমি করে রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, তো আবার আমাদের জন্য আবার কি আলাদা করব, তাই একসাথেই করে রেখেছি গতকাল। তো খেয়েছি, মোটামুটি ভালোই খেয়েছি, একটু আগেই খেতে উঠেছি, এখন 3:30 বাজে। তো আমার হাজব্যান্ড এসছে, আবার বেরিয়ে যাবে, আগের থেকে শরীরটা একটু ভালো আছে, ওষুধ খাচ্ছে, গতকাল তো বললাম ওষুধ ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসছে, তো খাচ্ছে এখন সেই ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধই খাচ্ছে। ছেলের 5:30টার সময় আন্টি আসবে, ততক্ষণ তো পড়াশোনা করে খাওয়া দাওয়া করে আমি বললাম একটু 1 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নে, ওই আস্তে আস্তে ধরে রাখুন 6টা বাজবে ওর আন্টির, তো ততক্ষণে ও একটু রেস্ট নিয়ে নিক, তারপরে আমার তো আবার পড়ানো আছে, মাসি যেমন আসে বিকেলে সেরকম। আর আজকে রাত্রিরে রুটি করাবো, গতকাল তো রুটি করাইনি, কারণ কি আমার হাজব্যান্ড খাবে না, আর ভাত করেছিলাম আমি, আবার রাত্রিরে কী করবো সেই জন্য। আর আজকেই তো রোজ রোজ তো আর না করলে তো হবে না, আমার হাজব্যান্ড যদি এখন রোববার অবধি ভাত খায়, তো আমাদেরও ভাত খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমার আবার রাত্রিরে ভাত খেতে একদম ভালো লাগে না, তো তাই জন্য আজকে রুটি করাবো, আর একটু বেগুন ভাজবো, বড় বেশ ভালো বেগুন নিয়ে এসছে, আমার আর আমার ছেলের খুব তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে গরম গরম বেগুন ভাজা রুটি দিয়ে, পারলে একটু পেঁয়াজ কেটে নেবো, আর কিচ্ছু দরকার নেই আমাদের, কোনো তরকারি দরকার নেই। আর কালকের জন্য একটু চিকেন নিয়ে এসে রেখেছে, হালকা পাতলা একদম চিকেনের স্টু নয়, মানে এরকম যেমন মাংস করি সেরকমই করব, কিন্তু একদম পাতলা করে করব পেঁপে দিয়ে। তো আমার হাজব্যান্ডের জন্য, ও কালকেও এখন রোববার অবধি ওকে একটু ভাতই দেবো, তো পেটটা ভীষণ গরম হয়েছে, মানে লু লেগে, তো আগেও বলেছি এই কথাটা, তো আবার এসছে, এখন দেখা যাক, আবার বেরোবে, আবার একটু কাজে বেরোবে, তো কাজ তো করতে হবে, না বেরোলে তো আর ইনকাম তো আর হবে না, আর কেউ তো আর দিয়ে যাবে না, তো সেই জন্য যত কষ্টই হোক, আমার হাজব্যান্ড কতবার বললাম যে 2 দিন যে তোমার বেরোতে হবে না, একটু রেস্ট নাও, বলো না না আমাকে কাজে বেরোতেই হবে, না হলে আমার রোজগার না হলে আমি খাবো কি, সেটাও একটা ঠিক ব্যাপার, একার ওপর সংসার হলে যা হয় বুঝতেই তো পারছি। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটুখানি রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসি। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছেলে আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে, 6টা 10 বাজে, মাসি কাজ করছে, আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, ঝাড় দিয়ে আমার ছেলেকে বললাম তুই সন্ধ্যে দিয়ে দে, তো ও বললাম মামা আমি দিয়ে বসি, নাহলে অনেকটা রাত্রির হয়ে যাবে, তো সেই জন্য দিয়ে বসেছে, পড়তে বসে গেছে ঘরে। তো ঠিক আছে চলুন, এখন ও পড়ুক, পরে আমি আবার আসছি। ছেলেকে আন্টি করিয়ে চলে গেছে, এখন ওই পাউরুটি গতকাল যেটা আনিয়েছিলাম ওর স্কুলে দেবো বলে আজকে, তো সেটা পাউরুটি আমরা দুজন মিলে হাফ করে খেলাম, তোকেও দিলাম আমিও খেলাম। এখন 7:45 বাজে, আমার স্টুডেন্ট এখনও পড়ছে, ও একটু পরে ছেড়ে দেবো, হয়ে গেছে মোটামুটি। আর কেমন তৈরি আছে বাবা, কাল বাদে পরশু যে বাংলা মুখের মধ্যে সব ঢুকিয়েছিস কি রে, এত মুখে পরে কেউ ঢোকায়, গিলতে মানে শেষ করতে হবে কত তাড়াতাড়ি, ভাবুন। হ্যাঁ ইস 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 ইস, কী বলবে সবাই, মুখের মধ্যে এভাবে ঢুকিয়ে নিয়েছিস যে, হ্যাঁ কেমন তৈরি আছিস বল পড়ার, ঠিক আছে? আচ্ছা দেখবো রেজাল্ট কীরকম। ভাজতে চলে আসলাম আমার আর আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডও চলে এসছে ওই যে, আর এখানে মিষ্টি নিয়ে এসছে, রসগোল্লা, আগের থেকে শরীরটা ভালো আছে। কেমন আছে গো শরীর তোমার? ভালো আছে। আর এখানে আমাদের রুটি করে দিয়ে গেছে, অল্প করে রুটি করিয়েছি, আর এখানে আমার হাজব্যান্ডের জন্য ভাত আর মাছের ঝোল, এই যে আমার হয়ে গেছে ভাজা, তো চলুন পরে। এই যে একজনকে দেখুন, এখন বাজে কটা, এখনও পর্যন্ত মোবাইল দেখে যাচ্ছে, ওর নাকি পরীক্ষা কাল বাজে পরশু, ঠিক আছে? আর এই যে কি গো, শরীর কেমন তোমার? ভালো আছে। কেমন ভুগলে বলো, ভালো। 3 দিন ধরে তোমার শরীর সত্যি খুব খারাপ গেছে, টেনশানে পড়ে গেছিলে একটু, সত্যি টেনশন হচ্ছিল আমার, কি হবে না হবে, ডাক্তারকে ভাগ্যিস একটু দেখিয়েছো, নাহলে মুশকিল হয়ে যেত। দেখি রাত্রিবেলা কেমন খেলে সেটা বললে না তো, মাছের ঝোলটা ভালো লেগেছে? তাহলে কালকে কি চিকেন খাবে, না কালকে ওরকমই ঝোল করে দেবো? চিকেন স্টু করে দেবো। না 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 না, চিকেন স্টু খাবো না, আমার একদম ভালো লাগে না চিকেন স্টু, একদম। হ্যাঁ পেঁপে দিয়ে করব, একদম মশলা অল্প দিয়ে করব, ওই চিকেন স্টু না, আমার সেই একবার খেয়েছিলাম পুজোর আগে, আমার খাওয়ার পর থেকে না কেমন একটা ঘেন্না ধরে গেছে, মানে ঘেন্না মানে ওরকম ভালো লাগছিল না খেতে আমার, সেই জন্য এমনি পাতলা করে করব, বেশি মশলা দিয়ে করবো না, প্রেশার কুকারে করে দেবো, কড়াইতে করবো না কালকে, তোমার শরীরটা ভালো না তার জন্য, ঠিক আছে? তো
চলো শুয়ে পড়ো তুমি কাজ বাজ করে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, দেখতেই পেলেন। তো শুয়ে একটু গল্প টল্প করছি। আর আমার হাজব্যান্ডের শরীরটা আগের থেকে ভালো আছে, শুনতেই পেলেন, ওষুধ খেয়ে ভালো হয়েছে আগের থেকে। আর কালকে তো শুনতে পেলেন চিকেন এনেছে, চিকেন করার জন্য বলছে, স্টু করার কথা বলছে। আমি স্টুটা করবো না, আমার স্টুটা খুব একটা ভালো লাগে না। আর সবজিপাতি ওই স্টুয়ের জন্য যা যা সবজিপাতি দরকার সেটা নেই। আর আমার ছেলের তো কাশি, শুনতেই পাচ্ছেন, ওর কাশি 12 মাসের, শুনবে না কথা, তো কাশি লেগেই থাকবে। তো যাই হোক, কালকে সকালবেলা স্কুল আছে, কিন্তু স্কুলে পাঠাবো না কালকে, পরশুদিন থেকে যেহেতু পরীক্ষা, ওর আন্টি আসবে 10টার সময়। তো ঠিক আছে, আর কিছু ভিডিওটা বাড়াচ্ছি না, বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।